রাঁচি ভ্রমণের প্রথম এপিসোডে আপনারা দেখেছেন আমি কলকাতা থেকে রাঁচি পৌঁছে রাঁচি শহরের মধ্যে এবং রাঁচি শহরের আশেপাশে কয়েকটা জায়গা ঘুরে দেখেছি। সেই ভিডিও যদি কেউ না দেখে থাকেন তাহলে তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আউটস্কিট অফ রাঁচি, অর্থাৎ রাঁচি শহরের বাইরে কাছাকাছি যে কটা জায়গা আছে সেই জায়গাগুলো আমি ঘুরে দেখব এবং সে সম্বন্ধে বিস্তারিত আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। গুড মর্নিং, আমি প্রশান্ত, ইন্ডিয়ান ভ্যাকেশনে আপনাদের স্বাগত। আজকে 3 মার্চ, রাঁচিতে আমার সেকেন্ড ডে। আচ্ছা, আমি যে হোটেলে আছি তার ব্যালকনিটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে হোটেলের ব্যালকনি, সামনে রেল স্টেশন রাঁচি দেখা যাচ্ছে, আর ব্যালকনির বাইরে মানে হোটেলের সামনে চিত্রটা কিছুটা এরকম। এখানে পুরো সব হোটেল। আমার হোটেলের নাম হোটেল প্রীত। আগের বারে ছিলাম ওই হোটেল সানি, দেখা যাচ্ছে ঠিক তার পাশে হচ্ছে হোটেল প্রীত। দেউরি মন্দির প্রথম আজকে ডেস্টিনেশন হবে দেউরি মন্দির। আজকে কোনো গাড়ি বুক করব না, এটা একটা এক্সপেরিয়েন্স যে রাঁচিতে কী হয়, রাঁচিতে সব জায়গাগুলো একটু দূরে দূরে, মানে আপনি গাড়ি বুক না করলে যেতে পারবেন না। কিন্তু আমি হোটেলওয়ালার সঙ্গে কথা বলেছি, এখানে প্রাইভেট যে গাড়ি আছে, যেগুলো শেয়ারিং গাড়ি রাস্তায় চলে, রানিং গাড়ি, সেই সমস্ত গাড়ি করেও আপনি রাঁচি ঘুরতে পারবেন। তবে আপনার পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো জানতে হবে। বাইরে বেরিয়েছি, এবার এখান থেকে একটা অটো ধরবো, ধরে যাব কাটাডলি চক, সেখান থেকে দেউরি মাতা যাওয়ার গাড়ি পাবো। তো চলুন অটো বা টোটো কী পাই দেখি, দিয়ে যাই কাটাডলি চক। একটা গাড়ি পেয়েছি, 50 টাকা দিয়ে যাচ্ছি কাটাডলি চক, সেখান থেকে গাড়ি ভাড়া করে যাব দেউরি মাতা। ঠিক আছে, চলো রাঁচি স্টেশনকে ডানাতে রেখে চলে যাবো আমরা কাটাডলি চক। পৌঁছে গেছি কাটাডলি চকে, এবার এখান থেকে গাড়ি ধরে যাব দেউরি। চলুন দেখি কি গাড়ি পাওয়া যায়। এই বাসগুলো যাবে দেউরি মন্দির, চলুন যাওয়া যাক বাসে। কাটাডলি চক থেকে দেউরি মাতা মন্দিরের ডিস্টেন্স 62 কিলোমিটার। বাসে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। যেতে হবে বুন্দু হয়ে। বাস ভাড়া যদি প্রাইভেট বাস হয় তাহলে 80 টাকা, আর সরকারি বাস হলে বাস ভাড়া 60 টাকা। দেউরি মাতা মন্দির, চলুন এবার ভেতরে যাওয়া যাক। দেউরি মন্দির হলো রাঁচির কাছে তামর দিউরি গ্রামে অবস্থিত একটি মন্দির। এই প্রাচীন মন্দিরের প্রধান আকর্ষণ হলো দেবী দুর্গার 700 বছরের পুরনো মূর্তি। সাধারণত দেবী দুর্গার 10টি হাত থাকে, কিন্তু এই মন্দিরে মূর্তির 16টি হাত আছে। এই পুরানো মন্দিরে এখানে শিব মূর্তিও আছে। এটি একটি প্রাচীন মন্দির। এটি কয়েক বছর আগেই সংস্কার করা হয়েছে। প্রাচীন মন্দিরটি একবারে অক্ষত অবস্থায় রেখে মন্দিরটি সংস্কার করা হয়। প্রাচীন মন্দিরে আমরা দেখতে পাই যে কোনো রকম পাথরের মধ্যে অ্যাডহেসিভ ব্যবহার না করে বা কোনো রকম আঠা ব্যবহার না করে পাথরের উপর পাথর রেখে মন্দিরটি তৈরি হয়েছিল। এই মন্দিরটি উপজাতীয় ভূমিজ মুন্ডা ভাষায় মাতা দিউরি দিরি নামেও পরিচিত। কিংবদন্তি অনুসারে যে কেউ এই মন্দিরে কাঠামো পরিবর্তন করার চেষ্টা করেছে তাকে দেবতাদের ক্রোধের মুখে পড়তে হয়েছে এবং পরিণতিও ভোগ করতে হয়েছে। স্থানীয়দের মধ্যে এই মন্দির বহুদিন ধরে জনপ্রিয় হলেও এর জনপ্রিয়তা আরও বেড়ে যায় যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখানে আসেন। তিনি বহুবার এখানে এসছেন। 2011 বিশ্বকাপ জয়ের পরেও তিনি এসছেন, আর রিসেন্টলিও তিনি এখানে ভিজিট করে গেছেন। ভেতরের ছবি তুলতে পারলাম না, বাকি সব কিছুই করেছি। পুজোও দেওয়া হয়ে গেছে, এই বেরোচ্ছি দেউরি মাতা।
রাঁচি এলে অবশ্যই আসবেন এখানে, ঠিক আছে? চলুন বাইরে গিয়ে কথা হবে। এক জায়গায় টিফিন করতে এসেছি, কচুরি জিলিপি বিহারি টিফিন দেখাচ্ছি, ঠিক আছে? চলো খেয়ে নিয়ে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বেরিয়েছি। এখান থেকে যাব সূর্য মন্দির, এখানে একটা সূর্য মন্দির আছে, চলুন যাওয়া যাক। মেন রোডে চলে এসেছি, এবার এখান থেকে গাড়ি ধরে যাব সূর্য মন্দির। বাসে উঠে গেছি, এবার বাসে করে যাব সূর্য মন্দির। দেউরি মন্দির থেকে সূর্য মন্দির যাওয়ার ডাইরেক্ট গাড়ি আমি পাইনি। প্রথমে বাসে করে এসেছিলাম বন্ধুতে, বন্ধু থেকে একটা টোটো ফুল রিজার্ভ করে গেছিলাম সূর্য মন্দির আর দশম ফলস দেখতে। তার জন্য আমি টোটোকে পে করেছিলাম 500 টাকা। এখান থেকে একটা টোটো ভাড়া করলাম যে আমাকে সূর্য মন্দির আর দশম ফলস ঘোরাবে। বুন্ডু পর্যন্ত গাড়ি দিলাম, বুন্ডু থেকে টোটো ভাড়া করলাম, ও আমার থেকে 500 টাকা নেবে। এদিক থেকে বাদিকে যাচ্ছি আমরা। এই মন্দিরটি রাঁচি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটা পাহাড়ের ওপর অবস্থিত। মন্দিরের হাইট 108 ফিট। মন্দিরটি এমনভাবে নির্মিত হয়েছে যেন মনে হয় একটা বিশালাকার রথ, যার 18টা চাকা এবং 7টি ঘোড়া আছে। মন্দিরে সূর্যদেব ছাড়াও আছে ভগবান মহাদেব, পার্বতী ও গণেশ সহ আরও বেশ কিছু দেবতা। 24শে অক্টোবর 1991 সালে স্বামী শ্রী বাসুদেবানন্দ সরস্বতী দ্বারা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং 10 জুলাই 1994 সালে স্বামী শ্রী বামদেবজি মহারাজের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। কথিত আছে ভগবান রাম এখানে বসে সূর্যদেবের পূজা করেছিল এবং লোকমত অনুযায়ী জানা যায় যে কুষ্ঠরোগের নিবারণ হয় এই মন্দিরে পুজো দিলে। তীর্থযাত্রীদের জন্য একটা ধর্মশালা নির্মাণ করা হয়েছে। এছাড়া ছট পুজোর সময় তীর্থযাত্রীরা যাতে স্নান করে সূর্যদেবের উপাসনা করতে পারেন তার জন্য একটা পুকুরও এখানে রয়েছে। ছট পুজোর সময় যেহেতু এটা সূর্য মন্দির, তাই এখানে প্রচুর লোকের সমাগম হয়। আমরা এলাম আর মন্দির দুপুরের ভগবানের বিশ্রামের জন্য বন্ধ হয়ে গেল। আবার 4টের সময় খুলবে। আর যদি 5টা মিনিট দেরি করতাম তাহলে আর এখানে হয়তো আজকে আসতে পারতাম না। তো হয়ে গেল সূর্য মন্দির। চলুন এবার যাব দশম ফলস, ঠিক আছে? সেখানে গিয়ে কথা হবে, চলুন। সূর্য মন্দির থেকে দশম ফলসের দূরত্ব 20 কিলোমিটার। গতবার এই রাস্তায় এসেছিলাম হোলির সময়, তাই প্রকৃতিও হোলি খেলেছিল, পলাশ ফুলে পুরো রাস্তাটা লাল হয়েছিল। কিন্তু এবারে হোলির আগে এসছি, তাই এখনো ফুল ফোটেনি, সবে কুড়ি হয়ে এসছে পলাশ গাছে। তো এসে গেছি দশম ফলসে, এইবারে রাঁচি ট্যুরের লাস্ট। চলুন যাওয়া যাক। ফার্স্টে এখান থেকে একবার দেখে নেওয়া যাক। দিস ইজ ফার্স্ট লুক দশম ফলস, বিউটিফুল দশম ফলস। দেখুন দেখছেন, 144 ফুট উঁচু থেকে জলটা পড়ছে। চলুন একটু নিচের দিকে যাওয়া যাক। এই হচ্ছে দশম ফলস। নিচে যাওয়া যেতে পারে আরও অনেকটা নিচে, কিন্তু নিচে গেলে আবার উঠতে হবে, সেই জন্য আর নিচে যাচ্ছি না। এখান থেকে দেখুন কি বিউটিফুল লাগছে দশম ফলসকে। এই মার্চ মাস, তাতেও কত জল দেখুন।
বন্ধুরা, আমার এই রাঁচি সফর আমি এই দশম ফসল সামনে শেষ করছি। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে। ঠিক আছে, আজ এই অবধি।